নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদেরকে ওয়েলকাম। আজকের রেসিপি নানপুরির রেসিপি। চলুন এই রেসিপিটা দেখে নেওয়া যাক। খুব সহজ, আর দেখুন কত সুন্দর ফুলেছে। দেখুন ফোলার চোটে উনি উল্টাচ্ছেনই না রেগে, এত সুন্দর ফুলকো হয়েছিল। চলুন আপনাদের এই রেসিপিটাই আজকে শেয়ার করব। দেখুন সবগুলোই, খালি ইনি না, সবগুলোই ফুলেছিল। দেখুন কত সুন্দরভাবে ফুলেছে, আর খেতেও খুব সুস্বাদু হয়েছে জানেন। আর দেখুন কত সফট হয়েছে, আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন হাতে নেওয়ার সাথে সাথেই একদম নরম তুলতুলে হয়ে আছে। চলুন একদম না কেটে রেসিপিটা দেখুন, পুরো আপনাদের হেল্প হবে। প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি 3 কাপের মতো, তারপরে দিয়ে দিলাম হাফ কাপের মতন টক দই, তারপরে দিয়ে দেবো বেকিং পাউডার। দেখুন টক দইয়ের উপরে দিয়ে দিলাম, কত সুন্দর এখন ফুলবে জানেন টক দইয়ের উপর বেকিং পাউডারটা দিলে। দেখুন তারপরে দিয়ে দেবো চিনি, পিঁপড়েগুলো ইগনোর করুন। তারপরে দিয়ে দিব লবণ, তারপরে তেল দিয়ে ভালো করে মাখাবো। ভালো করে সুন্দর করে এটা মাখিয়ে নিব। মাখিয়ে উষ্ণ গরম জল দিয়ে আমি এটা করবো। এটা উষ্ণ গরম জল করেছি, এটা অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিব। সুন্দর করে মাখিয়ে নিব। দেখুন গরম তো, দেখুন মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 2 ঘন্টার মতন রেখে দেবো। সুন্দর হয়ে গেছে। দেখুন খুলে 2 ঘন্টার পরে আমি খুলেছি, একদম তুলতুলে নরম হয়ে গেছে। দেখুন লেচি কেটে নিয়েছি, এবার বেলছি। বেলা হয়ে গেছে, এবার কড়াইতে তেল দিব। গ্যাসটা একদম বাড়িয়ে দিয়ে দিয়েছি যেন তেলটা গরম হয়ে যায়। তেল গরম হয়ে গেছে, এরপরে প্রথম এটা দিয়ে দিলাম নানপুরিটা। দেখুন আস্তে আস্তে এটা ফুলবে। আমার সবগুলো নানই ফুলেছিল কম বেশি, সবাই ভালো বলেছে জানেন খেয়ে। আমাদের বাড়িতে লুচিই হয়, নানপুরিটা খুব কম হয়, যবে থেকেই করি ভালো লাগে সবার। দেখুন একদম আপনা আপনি ফুলে গেছে। আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন। খুব সহজ একটা রেসিপি, কিন্তু খুব টেস্টি। দেখুন এটাকে এখন উঠিয়ে নিব, বেশি একটু লাল লাল করে ভেজে। দেখুন আমি আরেকটা দিয়ে দিয়েছি, এটাও সুন্দর করে ভেজে নিব। দেখুন লাল করে ভেজে নিব। একটু লাল লাল করে ভাজলে টেস্টিটা হয়, ভালো টেস্ট হয়। দেখুন আমি একটা হাঁড়িতে সবগুলো রাখছি। দেখুন রেখে দিচ্ছি, তারপরে আমি পরিবেশন করব। দেখুন আমি ঘুগনি রান্না করেছিলাম, এখন আপনি যেটার সাথেই পরিবেশন করুন। ঘুগনির সাথে পরিবেশন করেছি, আর মিষ্টি। নমস্কার। রেসিপিটা কেমন লাগলো দেখতে আপনারা কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা।